আপনাদের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি একদম মুখরোচক রেসিপি। এই বর্ষার সময় এই ধরনের বিকেলে যদি থাকে মুড়ির সাথে আর চায়ের সাথে জমে যাবে। আলু ও কুমড়োর বড়ার রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার তো অনুরোধ রইলই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর কুমড়োর বড়ার রেসিপি আমি কিভাবে শেয়ার করলাম। একটা অন্যরকম মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি। তো আজকে কুমড়োর বড়া আর আলুর বড়া রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করব। তো আমি আমার পছন্দসই মতো করে আমি কেটে নিয়েছি। কুমড়োগুলো ঠিক এই ধরনের করে রেখেছি, নুন দিয়ে রেখে যেটা মাখবো। আলুগুলো দুরকম স্টাইল করেছি, একটা গোল রেখেছি আর একটা অর্ধচন্দ্র করেছি। তো প্রত্যেকটাকে নুন দিয়ে ভালোভাবে আমি মেখে রাখবো 2 মিনিট করে। আর এখানে নিয়েছি বেসন আছে, কাঁচা লঙ্কা কুচানো, জিরের গুঁড়ো, গোলমরিচ, হলুদ, চালের গুঁড়ো আর এখানে লবণ। তো প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে বেসনটা একটা ব্যাটার বানিয়ে নেব। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ ক্রিস্পি করার জন্য। তাহলে এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, খুব পাতলাও না খুব গাঢ়ও নয়। এখানে জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ভালোভাবে এইভাবে ব্যাটারটা আমি রেডি করব। আর একটু জলের প্রয়োজন আছে। আর এখানে আমি একটু খাবার সোডা অ্যাড করব আরও ক্রিস্পি করার জন্য। এখানে হাফ চামচ খাবার সোডা দিয়ে নিলাম। ভালোভাবে এটাকে রেডি করতে হবে। যত এইভাবে ঘাঁটানো হবে তত বেসনটা রেডি হবে। আর আলুর বড়া, কুমড়োর বড়া খুব সুন্দর তৈরি হবে। তো ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো আমি এবার ভাজার জন্য তেল দেবো কড়াতে। এবার এখানে কড়া গরম হয়েছে, রিফাইন তেল পরিমাণ মতো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে এই সময়, কারণ হাইতে দিলে ভিতরের কাঁচা ভাবটা থেকে যাবে। এবার একটা একটা করে আমি ছাড়বো। এইভাবে প্রত্যেকটা দিয়ে নেব, যতটা ধরবে ততটা দেব। এগুলো দেওয়া হয়ে গেছে। এবার এক এক পিঠ করে আমি উল্টিয়ে দেবো। এবার এক পিঠ করে আমি উল্টিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এটা আলুর বড়া করলাম, এরপরে কুমড়োর বড়া রেডি করলাম। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো এইভাবে। দিয়ে এক পিঠ হলে আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। এবার এক পিঠ আমি উল্টিয়ে দেবো। কুমড়োর বড়া হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেখে অনুরুদ্ধ হন
আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি কেমন হয়েছে আলু ও কুমড়োর বড়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।